গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ভোটার দিবস উপলক্ষে হুগলির জেলা প্রশাসনের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। জাতীয় ভোটার দিবস বা ভোটার দিবস একটি গুরুত্বপূর্ণ দিন, যা গণতান্ত্রিক চর্চা এবং ভোটাধিকার রক্ষার জন্য বিশেষভাবে উদযাপন করা হয়। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল নাগরিকদের তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা, নতুন ভোটারদের তালিকাভুক্ত করা এবং জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করা। এই অনুষ্ঠান ভারতের মতো গণতান্ত্রিক দেশে ভোটার দিবস উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার একটি উদ্যোগ। হুগলি জেলা শাসক মুক্তা আর্যের নেতৃত্বে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে ভোটাধিকার চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। এই দিনের হুগলি জেলা শাসক মুক্তা আর্য 10 জন নতুন ভোটারদের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেন। এটি নতুন ভোটারদের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্ভুক্তির প্রতীক। ভোটার দিবস উপলক্ষে একটি বিশেষ ট্যাবলো বের করা হয়। এই অনুষ্ঠানে জেলা শাসক ছাড়াও সদর মহকুমা শাসক শ্রীতা শুক্লা সান্ডাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা আজকে পুরস্কৃত হয়েছে। এর সাথে আমাদের জেলাতে অনেকগুলো প্রতিযোগিতা হয়েছিল, সেটা এসে রাইটিং কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, স্লোগান রাইটিং কম্পিটিশন। সেই কম্পিটিশনে যে বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিলেন তারা আজকে এখান থেকে পুরস্কৃত হয়েছেন। আরও এইখানে যারা নতুন ভোটার হয়েছেন 18 বছর, তারা এখান থেকে সেরকম আমাদের প্রায় 10টা ভোটার এখান থেকে আজকে ওদেরকে ভোটার কার্ডটা দেওয়া হয়েছে। আর এই অনুষ্ঠানটি আমাদের প্রত্যেকটি মহকুমা এবং ব্লকে যারা যারা আছেন ওইখানে ওই এরকম অনুষ্ঠানটি আজকে পালন হচ্ছে। আরও আমাদের যে স্কুল যারা এদেরকে নিয়ে যারা খুব সুন্দর কাজ করেছেন, পান্ডুয়া সুলতানিয়া, তারা এখানে পুরস্কৃত হয়েছেন। তো আমরা আশা করি আপনাদের এই মেলার মাধ্যমে যারা যারা আজকে এই যে নতুন ভোটার হয়েছেন আর যারা যারা এদের যে ভোটার লিস্টে যারা কাজ করিয়েছেন, তারা এইরকমই আরও সুন্দরভাবে কাজ করবেন, ভালো করে কাজ করবেন আর মানুষকে সেবাটা দেবেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে মহতী অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে 4 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় ব্যান্ডেল বলাগড় যুব সংঘ ময়দানে সারা দিনব্যাপী মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অঙ্কন ক্রীড়া প্রতিযোগিতা, চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ, প্রবীণদের সম্বর্ধনা দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নেতাজি স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া ছিলেন প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, দিলীপ দাস, অশোক দাস, সিআইসি মেম্বার জয়দেব অধিকারী, ফুটবলার স্বরূপ দাস সহ অন্যান্যরা। স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল সকলকে সম্বর্ধনা জানান। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সঞ্জয় পাল কি বলছেন শুনবো। নমস্কার। প্রথমেই স্বামী বিবেকানন্দ এবং নেতাজির জন্ম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে 4 নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্যদের সহযোগিতা, বিধায়ক মজুমদারের নির্দেশ আমরা প্রতিবারে এবারে আমরা প্রথমে অঙ্কন প্রতিযোগিতা প্রায় 200-র উপরে প্রতিযোগী হয়েছে আমাদের বাচ্চা। তারপরে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা প্রায় 500 বাচ্চা ক্রীড়া প্রতিযোগিতায় নাম দিয়েছে। তারপরে আমাদের গুণীজন সম্বর্ধনা, শীতবস্ত্র বিতরণ, এছাড়াও আমাদের চক্ষু পরীক্ষা শিবির এবং আমাদের টার্গেট যাদের ছানি অপারেশন তাদের ছানি অপারেশন করে দেবো এবং 500 জনকে। চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বিধানসভা উৎসব জমে উঠেছে চুঁচুড়া ময়দানে।
চুঁচুড়া ময়দানে শুরু হয়েছে চুঁচুড়া বিধানসভা উৎসব। উৎসবের মূল উদ্যোক্তা বিধায়ক অসিত মজুমদার। চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে থাকছে জিলিপি, পাঁপড় ভাজা থেকে মনোহারি স্টল, মিষ্টি, মাছ ভাজা, বিভিন্ন শিল্প সামগ্রী, নার্সারি ও নাগরদোলা। সাংস্কৃতিক মঞ্চে রোজই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि गूढगुल्फाय गन्धमत्ताय भोजनप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि सर्वराजाय गन्धाय सर्वकालश्रवणप्रणयिने হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌর সদস্য সঞ্জয় কুমার পালের উদ্যোগে এক মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 25শে জানুয়ারি সকাল 10টায় বলাগড় যুব সংঘ ময়দানে। উদ্বোধক বিধায়ক অসিত মজুমদার, প্রধান অতিথি পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উজ্জ্বল উপস্থিতি অলকানন্দ ভায়োয়াল IPS। সকলে রইল আমন্ত্রণ। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। খোখো বিশ্বকাপ জিতে বাড়ি ফিরল চুঁচুড়ার সুমন। ফুল মালা দিয়ে সুমনকে বরণ করলো এলাকাবাসী। খোখো বিশ্বকাপ জিতে বাড়ি ফিরলেন সুমন বর্মন। ফুল মালা বাজনায় বরণ করলো এলাকাবাসী। চুঁচুড়া মিলনপল্লী দিনমজুরের ছেলে সুমন বিশ্বকাপ জিতেছে। খুশি পরিবার প্রতিবেশীরা। মা বাবা কষ্ট করে বড় করেছে, এবার তাদের কষ্ট লাঘব করতে একটা চাকরি চায় সুমন। 13 ও 19শে জানুয়ারি দিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খোখো বিশ্বকাপের আসর। পুরুষ বিভাগে 20 জন ও মহিলা বিভাগে 10 জন অংশ নেয়। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বাংলা থেকে হুগলি মিলনপল্লী সুমন বর্মন সুযোগ পান। ফাইনালে তার পারফরম্যান্স ভালো ছিল। তার পাড়ার ক্লাব বাঘাযতীন মাঠে জায়ান্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখে বন্ধু প্রতিবেশীরা। সেই সময়
সুমনের দিনমজুর বাবা রামদেব কাজে ছিলেন কেরলে, পরিচালিকার কাজে মা সুজাতা ছিলেন কানাডায়। ছেলের সাফল্য তারা টিভিতে দেখতে পাননি, তবে শুনেছেন। পরে বাড়ি ফিরে জেনেছেন একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে 5 জনের পরিবার সুমনদের ছেলেকে ঠিকমতো খেতে দিতে পারেনি। সেই ছেলেই বিশ্বকাপ জিতে ফিরেছেন। খুশি বাবা মা। বিশ্বকাপ জয়ী সুমন চায় একটা চাকরি, পরিবারটাকে বাঁচাতে, যেটা তার খুবই প্রয়োজন। আমরা তো উৎসাহী, কারণ হচ্ছে বাংলা থেকে আরো 5 জন ডাকতে এসেছিল, কিন্তু আমরা প্রথম থেকে আশা ছিলাম যে সুমন যেভাবে খেলছে সুমন অবশ্যই চান্স পাবে। কারণ হচ্ছে আলটিমেট ফুটবলে ওরা একটা রিভিউ দিয়েছিল, সেই রিভিউটা নিয়ে বেস্ট প্লেয়ার হয়েছিল, তখনই বুঝেছিলাম যে সুমন ইন্ডিয়া টিমে ঢুকবেই। সেই থেকে ইন্ডিয়া টিমে সুমন আছে এবং ভারত বিশ্ব জয় করেছে প্রথমবার। মাটির থেকে ম্যাচ থেকে আজকে বিশ্বকাপে গিয়ে দাঁড়িয়েছে, সেটা বাংলার একমাত্র সুমন বর্মন নিজের কোমরের জুড়ে আজকে এই জায়গাটা করেছে। এবং আমাদের সিনিয়র যে প্রসিদ্ধ কাছে সবকিছু আসলে তাদের সহযোগিতায় এবং কমলেশ চট্টোপাধ্যায় এবং অপরেশ সরকার যারা আমাদের খোকোতে ধরে রেখেছেন না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ভান্ডারহাটি বালিকা বাণী মন্দির স্কুলে 75 বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। ভান্ডারহাটি বালিকা বাণী মন্দিরে অনুষ্ঠিত হলো 75তম পূর্তি উৎসব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারদা মঠ দক্ষিণেশ্বর মাননীয়া প্রব্রাজিকা নিবেদ পান্না মহাশয়া, জুবলি কমিটির সভাপতি মিলান কান্তি ঘোষ, মৈনাক কুমার দে, জিওগ্রাফি প্রফেসর শ্রীমতী সীমা ব্যানার্জি, প্রিন্সিপাল হুগলি উমেন্স কলেজ শান্তনু সাহা ও রণজিৎ হালদার, এছাড়াও আরো অনেকেই বিশিষ্ট জ্ঞানীগুণীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। অনেকেই স্কুল সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কমপক্ষে 3000 বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান অতিথি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কি জানাচ্ছেন শুনবো। রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপা তাং সারদা প্রণমামি। এই বিদ্যালয়ের নাম বাণী মন্দির, একদম ঠিক নাম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে একটাই কথা বলতে পারি যে আমরা বিদ্যালয়ে সকলে অত্যন্ত খুশি, আপ্লুত। আমাদের সাথে আছেন অনেকজন, তার মধ্যে আমরা আমাদের সাথে পেয়েছি সারদা মঠের মাতাজি নির্বেদ রানা মহাশয়কে, এবং আমাদের সাথে সবচেয়ে বড় কথা স্কুলের প্রথম যে 6 জন ছাত্রী ছিল তার মধ্যে এখনো জীবিত আছেন একজন। পড়াশোনাটাকে নিজেদের মতন করে রাখে। এই যে মোবাইল ফোন দিদিরা বলে সত্যি মোবাইল ফোনেতে সমস্ত পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে। এইসব ফেসবুক, এইসব নানা রকম রিল, এইগুলো থেকে তাদের জীবন নষ্ট। আর এইসবগুলো বন্ধ রাখে। তাহলে আপনি এলেন এবং বক্তব্য রাখলেন, কি বলবেন? খুবই ভালো লেগেছে। হয়তো যখন 100 বছর হবে তখন আমি থাকবো না, আমার বয়স অনেকটাই হয়ে গেছে, প্রায় সানসেট। সুতরাং মানে আই এম না কাউন্টিং বাই ডেজ, কিন্তু আরও বেশি লোভ হচ্ছে, বাঁচার লোভ হচ্ছে। এত সম্মান পেলাম, এত আতিথ্যতা পেলাম, এই এক ভাষায় বর্ণনা করতে পারবো না। স্কুলে এসে আজকে প্রথম দাঁড়ালাম, কারণ আমি প্রথম ছাত্রী। বহু অনেক কষ্ট করে অনেক জায়গায় ঘুরে ঘুরে আমাদের এই স্কুলটা স্থাপন হয়েছে। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চাপাডাঙ্গায় প্রজাতন্ত্র দিবসের দিনে কষ্টি পাথরের মা কালী মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে। তারকেশ্বরের চাপাডাঙ্গা স্টেশন পল্লী এলাকার কালী মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে। এই মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থান থেকে 5.5 ফুট কষ্টি পাথরের মায়ের মূর্তি আনা হয়েছে। একই সাথে এই দিন শিবলিঙ্গের পাশাপাশি মার্বেল পাথরের শিব মূর্তি প্রতিষ্ঠা হবে। এই পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তরা মায়ের মাথায় এবং শিবলিঙ্গে জল ঢালতে পারবে। 28শে জানুয়ারি মঙ্গলবার রটন্তী কালিকা পূজা সকাল থেকেই ভক্তরা পুজো দিতে পারবেন। এটা আজ থেকে
150 বছরের মন্দির। এই মন্দির বাপ ঠাকুরদার বাবা মারা যাওয়ার পর বাবা বেঁচে থাকা কালীন মাটি স্টেশন এই জায়গাটি দেয় এবং গভর্নমেন্ট রেজিস্টার করা মন্দির। এই মন্দিরে বাবা পূজা করতেন। ছোট্ট চালা ছোট্ট মন্দির ছিল। চন্দ্র চক্রবর্তী এই মন্দিরের জায়গা 10 ঘোড়া বিশ্বাসদের, তিনি মাটিংকে দেয়, মাটিং বাবাকে দেয়। তারপর বাবা আস্তে আস্তে মন্দির এই পূজা করে। তখন মাটিং ট্রেন চলত, আমি তখন বাচ্চা। সেই থেকে আমার এই মায়ের মূর্তির ওপর একটা আকর্ষণ চাপে। আমি সেই থেকে এই মন্দিরে এসে, তখন আমার 9-10 বছর বয়স, সেই সময় মাটিং ট্রেন চলত। তারপর আমার বলতে হয় বাবা মারা যায়। তারপর থেকে আমি এই মন্দিরে পূজা করি বা আমার তারা পুজো করে, তারাও গত হয়েছেন এই মন্দিরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।